আসসালামু আলাইকুম। বিশ্ব প্রবাস থেকে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 0 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চার যে ব্রোডিং এর যে ম্যানেজমেন্টটা থাকে এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে আমরা একদিন একটা জিরো বাচ্চা যে কোনো কোম্পানি থেকে নেওয়ার পর আমরা কিভাবে ব্রোডিং করি, 0 দিনে কিভাবে বাচ্চাটা ব্রোডিং করি, বা একদিনে কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করা হয়, বা কি ধরনের মেডিসিন দ্বারা বাচ্চাটা ব্রোডিং স্টেপ থেকে 7 দিন পর্যন্ত নেওয়া হয়। মূলত আজকে এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো। যখন আমরা একটা জিরো বাচ্চা কোম্পানি থেকে নিয়ে আসি, সেটা যে কোনো কোম্পানি হোক না কেন, অবশ্যই যেন 1 থেকে 10 মানে 10 থেকে 5-এর মধ্যে যে কোম্পানিগুলো থাকে, ব্র্যান্ড সম্মত যে কোম্পানিগুলো থাকে, এই ধরনের বাচ্চা নেওয়ার আপনারা চেষ্টা করবেন। যদি এই ধরনের বাচ্চা নিতে আপনি ব্যর্থ হন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার মর্টালিটি থাকবে, তারপর বাচ্চার মান ভালো হবে না, অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বেশিরভাগ সময় কাজী কোম্পানির ব্যবহার করে থাকি। আর যেহেতু আমি একজন কাজের কর্পোরেট ডিলার, সেহেতু কাজের ফিট, কাজের বাচ্চা আমার ফার্মে সব থেকে বেশি চলে। তো যাই হোক, একদিনে যখন আমরা একটা বাচ্চা নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা বাচ্চাটা ছোট ছোট চিক গার্ড করি। চিক গার্ড বলতে বোঝানো হয় 400 অথবা 500 করে বাচ্চা এরকম করে বাচ্চাগুলো এখানে রাখা হয়। কারণ যদি আমি 1000 বাচ্চা এখানে দেই, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের বাচ্চা খাবারের সমস্যা হবে, পানি খাওয়ার সমস্যা হবে, বাচ্চা দুর্বল হওয়ার প্রবণতা একটু বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন চিক গার্ডটা যেন একটু বড় করে, বাচ্চার পরিমাণটা যেন আপনি একটু কম করে দেন। তাহলে কিন্তু আপনার এই ধরনের সমস্যাগুলো ফেস করতে হবে না। তারপরে কিন্তু যে বিষয়টা আসবে সেটা হচ্ছে বাচ্চার নিচে কি আপনি দিবেন। সেটা হচ্ছে, যেহেতু আমাদের আজকে বাচ্চাটার বয়স 7 দিন, সেহেতু কিন্তু আমরা পেপার এখান থেকে তুলে ফেলছি। আমরা এরকম করে একটা চিক গার্ড করবো। চিক গার্ড করার পর নিচে ধানের তুষ ব্যবহার করব। এটা কিন্তু কোনোভাবেই কিন্তু কাঠের ভুসি বা কাঠের গুঁড়া কোনোভাবেই কিন্তু লেয়ারে ব্যবহার করা যাবে না। এটাতে এই বিষয়টা নিয়ে আমি আরেকদিন একটা ভিডিও করব। আমি মূলত এই বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলতেছি। সেটা হচ্ছে, চিক গার্ড করার পর নিচে অবশ্যই আপনি ধানের তুষ ব্যবহার করবেন। এখন যেহেতু বাচ্চাটা ছোট, সেহেতু কিন্তু ধানের তুষের মধ্যে খাবার খেতে পারবে না। সেক্ষেত্রে আপনি পেপার, যে দৈনিক পেপারগুলো আছে, এই পেপারগুলো আপনি সম্পূর্ণ ওই চিক গার্ডটার ভিতরে আপনি ব্যবহার করবেন। ব্যবহার করার পর আপনি এইখানে পার একটা বাচ্চায় মানে প্রতি 50 পিস বাচ্চায় একটা করে খাবার পাত্র, একটা করে পানির পাত্র। আপনি এটা ভালো করে খেয়াল রাখবেন। যারা আসলে একবারে নতুন আছেন, তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। মানে প্রতি 50 পিস বাচ্চা একটা করে খাবার পাত্র, একটা করে পানির পাত্র কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। কখনোই কিন্তু এর থেকে বেশি বাচ্চা কম পাত্রে কিন্তু ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনার বাচ্চার গ্রোথ ঠিক থাকবে না। তারপরে বাচ্চার নানামুখী সমস্যা, যদি পানি আপনার বাচ্চা ঠিক মতো না খায়, সেক্ষেত্রে কিন্তু নানামুখী সমস্যা আপনার ফেস করতে হবে। এই হলো আপনার চিক গার্ডের আপনি কিভাবে চিক গার্ড করবেন, বা বাচ্চা চিক গার্ডে কিভাবে ছাড়বেন। অবশ্যই যখন আপনি বাচ্চা চিক গার্ডে ছাড়বেন, সেক্ষেত্রে আপনি সর্বপ্রথম আগে পানিটা দিবেন। বাচ্চা কোম্পানি থেকে বাচ্চা নিয়ে আসার পর সর্বপ্রথম আপনি গ্লুকোজ দিতে পারেন। যেটা ধকলে স্ট্রেস কাটানোর জন্য যে মেডিসিনগুলো থাকে, এই মেডিসিনগুলো আপনি প্রথম মনে করেন আপনার 4 থেকে 4.5 ঘন্টার পানিতে আপনি এই ধরনের মেডিসিনগুলো ব্যবহার করতে পারবেন। তারপরে বিষয়টা আসতেছে আপনার অ্যান্টিবায়োটিক। অবশ্যই আপনাকে কিন্তু ছোট একদিন একটা জিরো বাচ্চা, অবশ্যই কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। তো আপনি হায়ার অ্যান্টিবায়োটিকে না যে নর্মাল যে কোম্পানির অ্যান্টিবায়োটিকগুলো আছে, আপনি এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো 1 থেকে 4 দিনের মধ্যে আপনি এই ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন। সাথে পিএস, রাত্রিবেলা সেলেডি, আপনি এই ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করলে আপনার বাচ্চা কিন্তু মর্টালিটি একদম লো স্টেপে থাকবে। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আপনার 5 দিন বয়সে রানীক্ষেত ভ্যাকসিন। অবশ্যই এটা যেহেতু আমাদের কোম্পানি থেকে S5 ভ্যাকসিন, যেটা বার্ড ফ্লু হাই প্যাথোজেনিক যে ভ্যাকসিনটা আছে, এটা কিন্তু কোম্পানি থেকে করানো থাকে। আমরা 5 টাকা ভ্যাকসিন চার্জ দিয়ে কিন্তু মূলত এইটা ভ্যাকসিনটা করে নেই। সেহেতু আপনাকে 5 দিন পর্যন্ত, আপনাকে 5 দিনের মধ্যে কিন্তু কোনো প্রকার ভ্যাকসিন আপনার এখানে থাকতেছে না। 5 দিনের মধ্যে অবশ্যই আপনাকে রানীক্ষেত, এটা আপনি ভালো একটা কোম্পানির, আমরা কিন্তু সচরাচর যেহেতু আমাদের ফার্মে হিউজ মুরগি থাকে, সেহেতু কিন্তু আমরা কোনো নর্মাল কোনো কোম্পানির ভ্যাকসিন কিন্তু এখানে ব্যবহার করি না। আমরা সর্বদাই চেষ্টা করি ইন্টারভেটের ভ্যাকসিনগুলো ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে যদি আমরা ওই ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে না পারি, খুব কম সময় আমরা ভ্যাকসিন সংগ্রহ করতে পারি না, বেশিরভাগ সময় আমাদের ভ্যাকসিনগুলো স্টকেই থাকে। যেহেতু আপনারা জানেন যে আমাদের ফার্মে হিউজ বাচ্চা, প্রতি মাসে প্রায় 30 থেকে 40 হাজার বাচ্চা আমরা ব্রোডিং করে থাকি। আমাদের এখানে প্রায় 8,000 বাচ্চার মতো ব্রোডিং এখানে হচ্ছে। এই মনে করেন 10টা চিক গাটে 8,000 বাচ্চা ব্রোডিং হচ্ছে। আমাদের বাচ্চা যেহেতু আজকে 7 দিন, আপনি আমাদের বাচ্চার সাইজ, প্রত্যেকটা বাচ্চার এক সাইজ বা সুস্থ সবল কোনো একটা দুর্বল বাচ্চা এখানে নাই। এইগুলো কিন্তু আপনাকে ব্রোডিং এর স্টেপে খুব ভালো করে বিষয়গুলো যত্ন নিতে। তো আপনাকে 5 দিনের মধ্যে রানীক্ষেত ভ্যাকসিন করার পর আপনি চেষ্টা করবেন যে 7 থেকে 8 দিনের মধ্যে গাম্বুরো ভ্যাকসিনটা অবশ্যই করে দিবেন। এইখানে একটা বিষয় থাকে, অনেকে মানে প্রশ্ন করে যে ভাই আসলে গাম্বুরো ভ্যাকসিন করার পর 1 দিনের মধ্যে গাম্বুরো
এই যে সমস্যাটা আছে এটা ফিরে আসার কারণ কি, গাম্বুর একটা স্টেজ থাকে বা একটা স্টেজ লেভেল থাকে। আপনি সঠিক সময়ের মধ্যে যদি আপনি গাম্বুর ভ্যাকসিনটা না করেন, ওই স্টেজ গাম্বুরের লেভেলটা যদি কমে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি ভ্যাকসিন করার সাথে সাথে কিন্তু বাচ্চা ফেল করে, ভ্যাকসিনটা ফেল করে। সেক্ষেত্রে আপনি খেয়াল করবেন যে আপনার বাচ্চা সুস্থ ছিল কিন্তু গাম্বুর ভ্যাকসিন দেওয়ার পরে আপনার মুরগিতে গাম্বুরে চলে আসছে। এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন যে আপনার যে সময়ে গাম্বুর ভ্যাকসিন আসলে করার কথা, অবশ্যই যেন এই সময়টার মধ্যে আপনি গাম্বুর ভ্যাকসিন করেন। তো যাই হোক, এই হচ্ছে 0 থেকে 7 দিনের একটা লেয়ার ফার্মের ছোট একটা বাচ্চা ব্রোডিংয়ের একটা কর্মসূচি। এর মধ্যেও যারা আসলে একেবারেই নতুন তারা ইনশাল্লাহ আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। বাচ্চা নেওয়ার আগে বা বাচ্চা করার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যারা একেবারেই নতুন আছেন তারা যদি চান তো আমাদের কাছ থেকে বিভিন্ন বয়সের লেয়ার মুরগির রেডি পুলের, যেটাই 100 দিন থেকে 80 দিন 85 দিন প্রত্যেকটা ব্যাচই কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সব থেকে কম মূল্যে। ইনশাল্লাহ ভিডিও এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।